বসতভিটা বিক্রি করে ঋণ করে সৌদি আরব গিয়েছিলেন গোবিন্দগঞ্জের রানা মিয়া। ফিরলেন লাশ হয়ে। স্বপ্ন এখন পরিণত হয়েছে দুঃস্বপ্নে। সংসারের সচ্ছলতার আশায় ৬ শতক ভিটিমাটি বিক্রি করেন মাত্র ৩ লাখ টাকায়। আরও ২,৫০,০০০ টাকা ঋণ নেন প্রবাসী কল্যাণ ব্যাংক গোবিন্দগঞ্জ শাখা থেকে। স্থানীয় দালাল সেলিমের মাধ্যমে ১.৫ বছর আগে সৌদি আরবে পাড়ি জমান রানা মিয়া। আশ্বাস দেওয়া হয়েছিল ভালো কোম্পানিতে চাকরির, কিন্তু সেখানে গিয়ে তিনি বুঝলেন এটা চাকরির ভিসা নয়, তাকে পাঠানো হয়েছিল ট্যুরিস্ট ভিসায়। কঠোর পরিশ্রমের কাজ করলেও বেতনের সবটুকু নিয়ে নেয় দালাল চক্র। প্রতারিত হয়ে তিনি বারবার বাংলাদেশি দালাল সেলিমকে জানালেও কোনো পদক্ষেপ নেননি সেলিম। অসহায় রানা খেয়ে না খেয়ে বেঁচে থাকতে গিয়ে আত্মীয় স্বজনের কাছ থেকে আরো ৬০,০০০ টাকা ধার নেন। সেই টাকায় শুরু করেন একটি মোটরসাইকেল দিয়ে ফুড ডেলিভারির কাজ। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, গত ৯ সেপ্টেম্বর ফুড ডেলিভারির কাজ করার সময় এক সড়ক দুর্ঘটনায় নির্মম মৃত্যুর শিকার হন প্রবাসী রানা মিয়া। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় নেমে আসে শোকের ছায়া। বহু প্রচেষ্টার পর সোমবার দুপুরে ঢাকার বিমানবন্দরে এসে পৌঁছায় রানা মিয়ার মরদেহ। সেখান থেকে সন্ধ্যায় অ্যাম্বুলেন্সে করে মরদেহ পৌঁছে যায় তার নিজ গ্রামে। সারা গ্রাম তখন শোকে স্তব্ধ। তৃতীয় শ্রেণী পড়ুয়া শিশু আরাফাত এবং ৫ বছরের শিশু রাফিকে নিয়ে স্ত্রী আরেফা বেগম বাকরুদ্ধ হয়ে বসে আছেন স্বামীর লাশের পাশে। এতদিন বড় ভাইয়ের বাড়িতে ২ সন্তান নিয়ে অতি কষ্টে দিন যাপন করতেন তিনি। ভাবতেন রানা মিয়া কষ্ট করে টাকা উপার্জন করবে, ৫-৭ বছর পর বাড়ি ফিরবেন, আবার বসত ভিটা কিনবেন, সংসারে ফিরবে সচ্ছলতা। কিন্তু দালালের খপ্পরে পড়ে সবই শেষ। আজ শুধু একটি পরিবারের আহ্বান, প্রতারক দালাল চক্রের বিচার চাই, আর মাথা গোজার জন্য সরকারি বেসরকারি সহায়তা চাই। অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে বাচ্চাদের ভালো করে মানুষ করাবে, খাওয়াবে করাবে, এরকম কোনো টাকা নিজেই পাই নাই। মানুষের কিভাবে বাচ্চা কি কষ্টে মারা গেছে। বাচ্চা 5 বছর, সে বাচ্চাদের কিভাবে পড়াশোনা করাবে, কি খাওয়াবে, কি করাবে, কোথায় সারাদিন ঘুরে আসে, কোথায় আশ্রয় নেবে। আমার ভাই সেটুকু জায়গা বিক্রি করে গেছে। শুধু পেটের চিহ্নে আমার ভাই বেশি গেছে।